একটা পুরো জেনারেশনকে আমরা দেখতে পাচ্ছি যে খাবার দোকান, পরোটার দোকান, ক্লাব কচুরির দোকান, ঝরে ঝরে বিরিয়ানি পড়ছে, সেসব দোকানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করছে। এদেরকে নিয়ে অনেকে ট্রোল করে, ব্যঙ্গ করে, কিন্তু যদি ডিপ চিন্তা করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে এদের দোষ নয়, এটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের জন্য হচ্ছে। আর এটা হবেই বা না কেন? ওরা দেখছে যে আমরা তো পড়াশোনা করবো, দিন রাত কষ্ট করে, মানে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে একটা চাকরি পাবো 30-40 হাজার টাকা, তাও অনিশ্চিত পাবো কি পাবো না। সেখানে একটা মেয়ে পথ দুলিয়ে 4 কোটির ফ্ল্যাট কিনছে, একটা ইউটিউবার তার পোর্সে গাড়ি, তার মাসারাটি কার, ল্যাম্বরগিনি শো অফ করছে। তো যখন একজন এইসব জিনিস দেখে আনএমপ্লয়েড, তার সাইকোলজি কীরকম করে কাজ করে? সে ভাবে যে আমি এত পড়াশোনা করে কী করবো, আমি আইআইটি করে কী করবো, আইআইটি করে আমি 3.5 লাখের প্যাকেজ পাচ্ছি, ওর থেকে আমি আইআইটি করে এত কষ্ট করে ওর জন্য করলাম। তখন সে ভাবছে যে এর থেকে ইজিয়েস্ট হয় কি? এর থেকে ইজিয়েস্ট হচ্ছে আমি এদের দলে এখন যেটা চলছে সেখানে যদি ভিড়তে পারি, একবার যদি আমার কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে তো আমাকে আর পায় কে? একটা পুরো জেনারেশন এই প্রচেষ্টায় লেগে আছে, যার ফলে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে। আর ওইদিকে কম্পিটিশান বাড়ছে। আর ইউটিউবে এখন সত্যি কথা বলতে গেলে চ্যানেল খোলা কোনো মিনিং হয় না, কারণ হচ্ছে অলরেডি ইউটিউব স্যাচুরেট হয়ে গেছে। কিন্তু যার পেটে ভাত নেই তাকে কে কী করে বোঝাবে? এদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের দেশের জীবিকার হারটাকে বাড়াতে হবে, তাহলেই কিন্তু আমরা সমাজে একটা উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারবো।